হাই বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাপাল দত্ত জয়গুরু। সন্ধেবেলায় দেখো কি অবস্থা হলো। তো এই খারাপ অবস্থার মধ্যেও কিন্তু একটা ভালো জিনিস, সেটা হচ্ছে এটা। আর এখানকার সমস্ত জিনিস কিনা ট্রান্সফার হয়েছে। আর বিছানার অবস্থা দেখো। তো হাই বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাপাল দত্ত জয়গুরু। তো দেখো একটু আগে এই টিভিটা এসে লাগিয়ে গেল, তো দেখতেই পাচ্ছ। তো তার জন্য দেখো কি অবস্থা হয়েছে। তো যাই হোক, একটা ভালো জিনিসের মধ্যে তো একটা খারাপ হবেই। একটা কিছু ভালো পেতে গেলে কিছুটা তো তোমার খারাপ হবে। তো যাই হোক, সেই জন্য কিন্তু এগুলো এখন পরিষ্কার করব। তো দেখো বিছানারও কি অবস্থা। আর প্রচণ্ড গরম যাকে বলে, না এসি চালাতে পারছি না ফ্যান, কিচ্ছু চালাতে পারছি না, কারণ এই ধুলোগুলো উড়বে। আর আমার এই ধুলোতে প্রচণ্ড অ্যালার্জি আছে। তো বুঝে পাচ্ছি না, তোমার দাদাভাই আবার চলে গেল, আমার পায়ে প্রচণ্ড ব্যথা। তো এগুলো একটু সরাতে হবে, না সরালে আমি পারবো না কিছুই করতে। তো এগুলো সরিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে। তো না আসলে আমার সম্ভব হবে না। তো ও আসার আগে আগে কিছুটা হলেও করে রাখি। হ্যাঁ, কিছুটা যতটা পারি করে রাখি। তো চলো। তো বন্ধু দেখো পরিষ্কার ডান, এখনো গোছাবো। টিভিটা চলছে না, কেবিল লাইনের। তো তারটা ডিস্টার্ব করছে। চা খাবো কিছু না। হ্যাঁ, ওটার জন্যই ওই দাদাটা ঠিকই বুঝেছে। দেখো আমিও কিন্তু স্নান করা দাম, স্নান টান করে এলাম, প্রচুর নোংরা। তো স্নান টান করে নিয়েছি, এবার একটু চা খাবো, খেয়ে নিয়ে দেখো বিছানাটা গোছাবো। তো চলো। কাটিস নি তো ওটা আগেরটা। তো বন্ধু দেখো এখন এই বালিশের কভারগুলো পরাতে বসেছি। বিছনার চাদর কিন্তু পাতা, বিছনাটা দেখা, বিছনার চাদরটা। হ্যাঁ, তো দেখো পাতা হয়ে গেছে। তো ঘরে একটা খাটনি হলেও একটা জিনিস আসলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওই দেখো এই শোকেসের ওপর টিভিটা ছিল, তো শোকেসটা ফাঁকা হয়ে গিয়ে কিন্তু কিছুটা জিনিস এখানকার, কিছুটা জিনিস এখানে চলে এসছে। তো কীরকম লাগছে, একটু হলেও ঘরের শোটা কিন্তু চেঞ্জ হয়েছে দেখো। তো এখনও গোছানো বাকি, কিন্তু রাতও অনেক হয়েছে, দেখতেই পাচ্ছ 10টা 10 বাজে। দূর থেকে দেখা যাচ্ছে কিনা জানি না। তো দেখতেই পাচ্ছ বালিশের কাভারটা এবার খেয়ে দিয়ে শোবো। তো বন্ধু কেবিল লাইনের ওই তারটা মানে নষ্ট হয়ে গেছে, সেই জন্য আর টিভিটা দেখা যাচ্ছে না। কালকে ফোন করলাম, কালকে আসবে সকালে, তারপরে করবো, তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো চলো বন্ধু, এখন রাত হয়ে গেছে, এই বালিশের কাভার টাভারগুলো ভরে নিই। এই দেখো ভরে নিয়ে তারপর তোমাদের সাথে আমি কালকে আবারও কথা বলবো। তো হাই গাইস, গুড মর্নিং। তো আজ হচ্ছে বুধবার সকাল, সরি গুড মর্নিং। তোমাদের সাথে ফার্স্ট যেহেতু কথা বলছি আজকে, তার জন্য গুড মর্নিং জানালাম এবং গুড আফটারনুন, কারণ এখন অলরেডি 12টা 20 হয়ে গেছে। আমি জানি না, বাইরের ওয়েদারটা খুবই খারাপ। এই দেখো উল্টো দেখবে 12টা 20। তো এই দেখো টিভি তো এতটুকু হয়েছে এখনো অবধি। এটা মোটামুটি গোছানো হয়ে গেছে। তো কৃষ্ণা, তো এখনও কাজকর্ম আছে। তো এখন একটুখানি ভালো লাগছে না গাইস, বলো তোমরা। তো আজ হচ্ছে বুধবার সকাল, সকাল নয় বেলা হয়ে গেছে, কাজকর্ম করছি। রান্না তোমাদের দাদাভাই আজকে আউট অফ রানাঘাট, তো রান্না বান্না সেরকম কিছু নেই, কালকের আছে এবং কিছু করে নেবো। তো দেখো তরকারি টরকারি হয়ে গেছে, এবারে গ্যাস ট্যাস মুছবো, কাচবো, স্নান করবো, সমস্ত কিছু। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি দেখিয়ে নিই, গুছিয়ে নিই। তো এখনও বাসি বিছনাও তুলিনি, তুলবো, ছেলে পড়তে বসে গেছে, সেই কারণে বিছনা টিছনা তোলা হয়নি। তো ভাবলাম আগের দিন রাত্রিবেলায় করেছি। তো আমার একটা খুব ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমার ঘর কিন্তু একদম নিট ক্লিন হয়ে গেছে। তোমাদেরকে দিয়ে মনে হয় দেখাতে পারবো না, এই পোস্টেন টোস্টেনগুলো না আমার
একদম ক্লিন, মানে এগুলো আমি তোমার সব সরিয়ে মানে দিয়েছি, মানে সব সরিয়ে পরিষ্কার করেছি। তো খুব ভালো হয়েছে, এই একটা আমার ভালো কাজ হয়েছে। তো চলো আমি বাকি কাজগুলো সেরে নিই, তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে এটা অবশ্যই বলো। এই একটা স্বপ্ন, ছোটোখাটো স্বপ্ন, সেরকম নয়, তো হলো, দেখা যাক এর থেকে বড় কোনো স্বপ্ন, সেটা তোমরা যদি সাথে থাকো অবশ্যই পূরণ হবে। তো যাই হোক, চলো।